এতদিন সীমান্ত হত্যা, পানি বন্টন সহ নানা চুক্তিতে ন্যায্যতা আর সমতার প্রশ্নে বৈষম্য দেখা যায় প্রতিবেশী দেশের। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেটি আরও স্পষ্ট হয়। হিন্দুদের কি প্রাণের দাম নেই? হিন্দুদের জীবন এত সস্তা? বিপ্লব পরবর্তী সময়ে প্রথম মিথ্যাচার শুরু হয় ভারতীয় মিডিয়া থেকে, যার চূড়ান্ত ফল প্রকাশ পায় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার মধ্য দিয়ে। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে ভারতের এই আগ্রাসন ও অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের অখণ্ডতার প্রশ্নে দেশের সব দল এক, ঐক্য আর কোনোদিন কেউ ভাঙতে পারবে না বলেও দাবি তার। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে। ছাত্র জনতা রক্ত দিয়ে সৃষ্টি হয়েছে, সে ঐক্য অটুট থাকবে। বাংলাদেশে গণতন্ত্র হবে, দিনের ভোট দিনে হবে। এইটা আজকে আপনাদের সামনে শুনে ফেললাম। প্রেস ক্লাবের সামনে এদিন আরেক অনুষ্ঠানে ভারতীয় পণ্য পরিয়ে প্রতিবাদ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ভারতের কাছে মাথা নত নয়, ঐক্যবদ্ধ হয়ে সকল আগ্রাসন ঠেকানো হবে। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে, কিন্তু আমরা ওদের পণ্য বর্জন করব। দুপুরে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত স্মরণ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ফারাক্কা বাঁধ দিয়ে ভারতের পরিবেশগত আগ্রাসনের প্রতিবাদ জানান। বলেন, প্রয়োজনে আরও একটি লং মার্চ হবে। আজকে আমাদের নিজেকে সংস্কার করতে হবে। পানি স্বল্পতার যে সিজন, যে ড্রাই সিজন বলা হয়, সেই সিজনের ভিতরে আমরা ইনশাআল্লাহ আর একটি লং মার্চ করব। বাংলাদেশি 18 কোটি মানুষের ভবিষ্যতের পরিবেশ সংকট নিরসন করে বেঁচে থাকার নিশ্চয়তা বিধানে এই লং মার্চে আমরা সবাই মিলিতভাবে স্মরণ করব। এ সময় ষড়যন্ত্র রুখতে আবারও দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির এই নেতা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।